খেয়াল করে শুনেন, ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন, 2 লাইনের একটা ভাষণ। ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেওয়া লাগে না, 1 লাইনের ছোট্ট ভাষণ দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে দেওয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা? ওমরে ফারুক মিছিলের সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। ওমরে ফারুক ভাষণ দিলেন, কে আছো মক্কার জমিনে, মায়ের বুক খালি করতে চাও, সন্তানদেরকে এতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, বুকের পাটা থাকলে আমি ওমরকে থামাও। পড়েন আল্লাহু আকবার। ছোট্ট একটা ভাষণ। ভাষণ দেওয়ার পরে ওমরে ফারুক স্লোগান শুরু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরে ফারুক স্লোগান দিতে দিতে সাফা পাহাড়ের পাদদেশ দারুল আরকাম থেকে, মসজিদে হারাম থেকে তিনি মিছিল নিয়ে রওনা দিয়েছেন। মসজিদুল হারাম স্পর্শ করেছেন। মক্কায় কোনো বাপের বেটা সেদিন ওমরে ফারুককে বাধা দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আজও যদি আমরা ইমানের শক্তিতে বলিয়ান হতে পারি, যুব সমাজ যদি আজও শক্তিশালী হয়, ইসলামের জন্য যারা তারা কাজ করে, সংসদ ভবনে কোরআনের রাজ কায়েম হবে, কারো বুকের পারে নাই তাদেরকে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এই বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ, কোরআন দিয়ে শাসিত হোক। আমরা সবাই চাই কি চাই না? কে কে চাই? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, সবাই পড়েন আমিন।